পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্রটি সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি আজ দেশের এই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে আজ বিকেলে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সংসদ অধিবেশনে নির্ধারিত হবে কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। তবে এর আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজেই পালন করবেন দেশের এই গুরু দায়িত্ব। আর স্পিকার দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল। আজ বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় স্পিকার বিদায়ী রাষ্ট্রপতির জন্য মঙ্গল কামনা করেন এবং তার সুস্থতা কামনা করেন। স্পিকার বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন ও শ্রদ্ধা করেছেন। জানা গেছে, বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি স্নায়ুরোগে ভুগছেন, যা স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে শরীরকে সক্রিয়ভাবে কাজ করতে বাধা দেয়। ফলে হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, ঘাম, মূত্রথলির কার্যক্রম সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে না। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই রোগের অন্যতম প্রধান কারণ। এছাড়া ভিটামিন বি12 এর ঘাটতি, অটোইমিউন রোগ, কিছু সংক্রমণ এবং নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দাঁড়ালে মাথা ঘোরা, হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অতিরিক্ত ঘাম বা কম ঘাম হওয়া, প্রস্রাবের সমস্যা, যৌন সক্ষমতা হ্রাসের মতো লক্ষণে ভুগতে পারেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগটি দ্রুত শনাক্ত করা গেলে উপসর্গ নিয়ন্ত্রণে এবং জটিলতা কমানো সম্ভব। এজন্য রোগের মূল কারণ নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে অবহেলা না করে দ্রুত একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। হাসান মাসুদ, প্রাইম টিভি।